কারো হাতের রেখা খুব সুন্দর, রাজযোগ, সামুদ্রিক চিহ্ন, আধ্যাত্মিক চিহ্নে ভরা। কারো আবার হাতের রেখা খুব খারাপ, দৈন্য, দারিদ্রতা, সারা জীবন যেন লেগে আছে, এ ধরনের রেখায় ভরা। কেন হয় এ হেন? কারো ভালো, কারো হাতের রেখা খারাপ। আর যদি এটা আমরা জানি বন্ধুরা, তবেই আমরা এই রেখার পরিবর্তন আনতে পারবো। এবং এটা জানলে যারা খুব ঘন ঘন জ্যোতিষীর কাছে যান, ভাবেন যে জ্যোতিষী মশাই বা দামি দামি রত্ন লিখবে এবং আমি এমপি বা পিসি চন্দ্র থেকে কিনে পড়ে নিলে আমার রাতারাতি ভাগ্যটা পরিবর্তন হয়ে যাবে, তাদেরও এই ভিডিও খুব কাজে লাগবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে সরাসরি আলোচনায়। আগে ওই নিরক্ষরতা যখন দূরীকরণ শুরু হয়নি, ঠিক তার আগে বেশিরভাগই মানুষ লেখাপড়া জানতেন না। আমাদের অন্তত এই গ্রামগঞ্জে দেখেছি, দেখে দেখে বড় হয়েছে। কারো যদি একটা চিঠি আসতো, অর্থাৎ সেই পোস্ট কার্ড, 15 পয়সা 25 পয়সা, এই যে পোস্ট কার্ড, এখনের বাচ্চারা তো পোস্ট কার্ড সম্বন্ধে জানেই না বলে আমার মনে হয়। যারা বয়স্ক মানুষ আছেন তারা ঠিক জানেন। একটা পোস্ট কার্ড যখন কারো একটা চিঠি আসতো, যারা লেখাপড়া জানতেন না, তখন ও পাড়ার মোড়লের কাছে বা মুখুজ্জি মশাই বা বাবুর কাছে যেতেন। বাড়িতে গিয়ে বলতেন, বাবু মশাই আর আমার এই চিঠিটা আসছে, একটু পড়ে দিবেন। তখন বাবু মশাই চোখে চশমা টশমা দিয়ে চেয়ারে বসে সুন্দর করে পড়তেন, তাকে পড়ে শোনাতেন। কারো লেখা থাকতো তার ছেলে অনেক দূরে চাকরি করছে, বলছে মা সামনে পুজো, আমি দুর্গা পূজার ঠিক আগেই যাব, পাড়ার রামু তাকে বলবে যেন সদাপত্র দিতে না কার্পণ্য করে, আমি তার সমস্ত টাকা মেটাবো এবং সবার কাপড় চোপড় আমি কিনেই নিয়ে যাব এবং বোনের বিবাহের জন্য কিছু সোনা দানা গহনাও আমি কিনবো, মা কোনো চিন্তা করো না। এই চিঠি শুনে মা খুব আনন্দে বাবু মশাইয়ের কাছ থেকে সেই চিঠি নিয়ে বাড়ি যেতেন। আবার কেউ কেউ যেতেন কারো পত্রে বাবু মশাই মুখুজ্জি মশাই পড়তেন যে ছেলে লিখছে, মা আমি অনেক বাবা আমি অনেক এখানে কর্মে ঠিকঠাক হয়ে গেছি, আমি এখান থেকে তো আর যেতে পারছি না, প্রচুর ব্যস্ততা, আমি বিয়েও করে ফেলেছি, তোমরা সাবধানে থেকো, আমি এখানেই আমি থেকে যাচ্ছি, আমি একটা ফ্ল্যাটও কিনেছি। তার সেই শুনে বাবা মামা চোখের জল মুছতে মুছতে বাড়ি যেতেন। অর্থাৎ কারো চিঠিতে মন্দ, কারো চিঠিতে আনন্দে ভরা থাকতো। বাবু মশাই বা মুখুজ্জি মশাই তারা পড়ে দিতেন। এখানে বাবু মশাই বা মুখুজ্জি মশাইয়ের কোনো আলাদা কৃতিত্ব নেই, শুধু পড়ে দিতেন, এটাই। আপনি পড়তে পারেন না, এটাই। যদি আমাদের হস্তকরতলের কথা বলি, এই হস্তকরতলের মধ্যে সূক্ষ্ম সূক্ষ্ম চিহ্ন নিহিত আছে, যার ভাষা জ্যোতিষশাস্ত্রে দেওয়া আছে। ঠিক আলফা, বিটা, ল্যামডা, ডেল্টার মতো সাংকেতিক চিহ্ন, সান লাইন, রবি রেখা, এইরকম থাকলে এরকম হবে, এরকম থাকলে এই হবে। হাতে সুন্দর পরিষ্কার চিহ্ন, হাতের রেখাগুলো ভালো থাকলে এই হবে। ভাগ্য রেখা এখান থেকে ভালো, এখান থেকে মন্দ, এখান থেকে ভালো, এই ভালো মন্দ হবে। সামুদ্রিক চিহ্ন, কোথাও মৎস্য চিহ্ন, পতাকা চিহ্ন, ধনুর্বাণ চিহ্ন, শঙ্খ, চক্র, গদা, পদ্ম, ডমরু, ত্রিশূল চিহ্ন ইত্যাদি 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 আছে, দারুণ কিছু হবে। সাংসারিক জীবনের শেষে আধ্যাত্মিক উন্নতি হবে। এই যে নানান সাংকেতিক চিহ্নগুলো জ্যোতিষশাস্ত্রের মধ্যে লেখা আছে। যিনি পড়তে জানেন তিনি অ্যাস্ট্রোলজার, জ্যোতিষী। যারা পড়তে জানেন না তারা জ্যোতিষের শরণাপন্ন হন। জ্যোতিষী মশাই হাত দেখে বলেন যে হ্যাঁ এই হাতে ভাগ্যরেখা আছে, এখানে রবি রেখা আছে, এই আছে কি, এই রেখা নেই, এখানে জাল চিহ্ন, নেট সাইন, কালো স্পট দাগ, কাটাকুটি। তাহলে কি? তাহলে জ্যোতিষী মশাই আপনার হাত দেখে বললেন যে আপনার 35-এর মধ্যে 32-33 পর্যন্ত আপনি পূর্বজন্মের স্বীকৃতিবশত দারুণ ভাগ্যরেখা, আপনি সোনার চামচ মুখে দিয়ে জন্মগ্রহণ করবেন, আপনার আর পিছন ফিরে তাকানোর ব্যাপার নেই, বড় বড় গাড়ি চড়বেন, লাল চুল, কানে দুল, টাকার কোনো অভাব নেই। যখনই টাকা শেষ হয়েছে মা বাবা দুজনেই সার্ভিস করেন অ্যাকাউন্টে, সঙ্গে সঙ্গে গুগল পে, ফোন পেতে টাকা ভরিয়ে দিচ্ছেন। এই যে আপনার একটা সুখময় সময়, গোল্ডেন টাইম চলবে 32-33 পর্যন্ত আপনার ভাগ্যরেখা, তাই বলছে জ্যোতিষী বলছেন। আবার ঠিক তারপরে কি হবে জ্যোতিষী মশাই? না, তারপরে ঠিক 35 বছর বয়সেই আপনার পূর্বজন্মের যে কৃতকর্ম, যা অপকর্ম, দুষ্কর্ম, সেই কর্মের ফল ভোগ হবে। 35 থেকে 55
এই যে 20 বৎসর আপনি দিনের তারা দেখবেন, আপনার এখানে ভাগ্যরেখা নেই, উল্টে ওখানে শনি নিচস্থ, হাতে জাল চিহ্ন, এগুলো ওই সময় ফল দিতে থাকবে। ফলে আপনি নিদারুণ অর্থকষ্ট, দারিদ্রতা, বিভিন্ন বদ বন্ধুর সঙ্গে নেশাগ্রস্ত হয়ে জীবনটা প্রায় বরবাদের মতো হবে। তার মধ্যে 2-1 বার অ্যাক্সিডেন্টও, দুর্ঘটনাও আছে। মারা যাবো নাকি? না না, মারা যাবেন না। আপনার ভালো সাইড রেখা আছে, গার্ড রেখা আছে, মার্শাল রেখা আছে। কিন্তু এই 20 বৎসর 18 বৎসর আপনাকে কষ্ট ভোগ করতেই হবে পূর্ব জন্মের কর্মফল ভোগের জন্য। কিন্তু সুখবর, ঠিক 58-59 নাগাদ পরবর্তীকালের ভাগ্যরেখা ফেডলাইন শনি পর্বতে খুব ভালো দেখা যায় এবং বৃহস্পতিতে একটা চতুষ্কোণ হালকা দেখা যাচ্ছে। সম্ভবত ওই 56-60 ওই বৃহস্পতির চতুষ্কোণ প্রমিনেন্ট হবে। আর ওই যে ভাগ্যরেখা লাস্টে আছে, এ আপনাকে এই যে এতদিন দুঃখ কষ্ট দারিদ্রতা অন্ধকার জগতে কাটালেন, হয়তো সেই যে একটা পথে অনেক কষ্ট করে কাটালেন, পূর্বজন্মের কর্মক্ষয় হলো, কিন্তু আশার আলো পরবর্তীকালে আপনি আধ্যাত্মিক পথে হাঁটবেন, ঈশ্বরমুখী হবেন, শরণাগত হবেন, এটা তারও ইঙ্গিত করছে। ফলে ওখান থেকে আপনার আবার ভালো শুরু হলো। আমরা সবাই অমৃতের পুত্র, ফলে সেই অমৃত লোকে যাত্রা আপনার শুরু হলো। তখন হয়তো কষ্ট দুঃখ দারিদ্রতা থাকবে, কিন্তু এই যে ঈশ্বরমুখী, তার ভজনা করার জন্য, সেই পথে হাঁটার জন্য, ওই যে কোনো অপারেশন করার সময় কি হয়, আমরাকে অসাড় করে দেওয়ার একটা ইঞ্জেকশন দেওয়া হয় না, ফলে কাটাছেঁড়া করলেও আমাদের লাগে না। সেই ঈশ্বরের নাম জপা, সেই পথে হাঁটাটা, ঠিক আপনার এই সংসার জীবনের যা কিছু দুঃখ কষ্ট দারিদ্রতা আঘাত, তাকে ঠিক অসাড় করে দেবে। আপনি বুঝতে পারবেন না, আপনি দিব্যি আপনার পথে হেঁটে যাবেন সেই অমৃতের পথে। এই সৌভাগ্য আপনার শেষ জীবনে আছে। আচ্ছা, এই যে সারা জীবনের আপনার পড়ে দিল, হয়তো আপনার সে সঙ্গে হয়তো বললো সামুদ্রিক চিহ্ন আছে, আপনার ত্রিশূল চিহ্ন আছে, মৎস্য চিহ্ন আছে, আপনার আধ্যাত্মিক উন্নতি হবে, আরো বেশি উন্নতি হবে, ইত্যাদি ইত্যাদি। তো এই যে যিনি পড়লেন তিনি জ্যোতিষী, অ্যাস্ট্রোলজার। আচ্ছা, এই যে রেখাগুলো আছে, এটার পরিবর্তন ভালো দামি রত্ন এমপি বা পিসি চন্দ্র থেকে কিনে পরে নিলে কি এটা পাল্টে যাবে বলে মনে হয়? বন্ধুরা, সত্যটা জানা দরকার। 1000টা চ্যানেল দেখুন, এই ভিডিও পাবেন না। কেন? মার্কেট ডাউন করা তো কারো ইচ্ছা নেই না। আড়ালে, যেটাকে আড়ালে রাখলে ভালো, সেটাকে আড়ালে রাখারই প্রবণতা থাকবে। কিন্তু আমি সেই উল্টো মানুষ, সত্যতা জানলে আমাদের সবাই মঙ্গল, জ্ঞান, পুণ্য, জ্ঞানী সব। সুতরাং আপনার আমার কারো যদি হাতের রেখা ভালো থাকে, তা পূর্ব বা এই জন্মের শুভ কর্মের ফল। পরবর্তীকালে সেটাও যদি তার সঞ্চিত কর্ম এবং এই জন্মের কর্ম সংযোজিত হয়ে ভালো মন্দ করছে। এখানে একমাত্র যদি কর্মের পরিবর্তন করতে হয়, তাহলে কর্ম সংশোধন এর একমাত্র পথ। কোনো রত্ন কবচ আপনার ভাগ্যকে পাল্টে দিতে পারে না। এমার্জেন্সি পিরিয়ডে বিশেষ প্রয়োজনীয়তায় রত্ন কবচ একটা ক্রিস্টালের কাজ করে, অনুঘটকের কাজ করে, কিন্তু পুরোটাকে পাল্টে দেবে কখনো হতে পারে না। এই জন্য কর্ম সংশোধন একমাত্র উপায়। জ্যোতিষী পড়েন মাত্র, আপনার ভালো আছে মন্দ আছে, ভাই বাহাদুরি আমাদের কিছু নেই এখানে। এই রত্ন পরও এই হবে, মন্দটা শুনলেন যখন, তাহলে নিশ্চয়ই ভালোটাই হবেই। কিন্তু বাস্তবে ভালো যখন আছে ভালো হবেই। তার জন্য রত্ন পড়লে হবে এটা কখনো হতে পারে না, কবচ পড়লে এটা হতে পারে না। কবচ মাদুলি একটা মানে মানসিক স্যাটিসফ্যাকশন, যেহেতু এগুলো টেস্টিং করলে অরিজিনাল আছে, রিয়েল আছে, নকলও আছে, তাহলে রিয়েল যখন আছে, অরিজিনাল আছে, তার কিছু গুণ আছে। তাহলে রত্ন কবচ এগুলো আমাদের বুকের বলটা বাড়িয়ে, কনফিডেন্স লেভেলটাকে আরো হাই করে দেয়। এটাও তো করে কে? সুতরাং এর উপকারিতা আছে। কিন্তু এই রত্ন কবচ পরে নাকে সরষের তেল দিয়ে ঘুমালে ভাগ্য কোনোদিনই পাল্টাবে না, বরং আরো দুর্ভাগ্য আপনার জীবনে আসবে। তখন আমি এত টাকার স্টোন পড়লাম, দামি দামি রত্ন পড়লাম, কোথায় আমার কি হলো? তখন এই প্রশ্ন নিয়ে অনেকেই হন। যারা আজকে মনে করেন জ্যোতিষের কাছে গেলে দামি দামি রত্ন পরবো, ভাগ্যটা আমার রাতারাতি খুলে যাবে, যারা ঘন ঘন জ্যোতিষের কাছে যান, আমি কথা দিচ্ছি আপনাদের এই চ্যানেলে, একদিন তারা জ্যোতিষের মুখাপেক্ষী হবেন না। কারণ এই ভুলটা ভাঙবে যেদিন, সেটা মনে হবে জ্যোতিষী তো আমার কিছু করতে পারবে না, রত্ন কবচ কিছু করতে পারবে না। এই জন্য অনেক সময় লেগে যাবে। কেন লেগে যাবে না? এই যে তিনি আমার ভাগ্য পাল্টে দেবেন, এহেন অন্ধ বিশ্বাস নেই যারা জ্যোতিষের কাছে যান। একদিন তারা জ্যোতিষের কাছে যাবেন না, কারণ সে যেদিন জ্ঞান হবে,
বাস্তবে জ্যোতিষশাস্ত্র আমাদের ভাগ্য পাল্টানো নয়, এ ঠিক ওই বাবু মশাইয়ের মতো চিঠির মতো পড়তে জানা, আপনার হাতে কি লেখা আছে সেটা পড়তে জানা, সেই অনুযায়ী আপনাকে বলা, যদি বিপদ থাকে তাকে অ্যালার্ট করা, সেই অনুযায়ী চলার কথা বলা হয়। এই চলার কথা বলাটাই হচ্ছে সব থেকে বেস্ট। আপনার হাতে বিবাহ রেখা দুটো আছে, দুটোই খণ্ডিত, দুটোই অগ্রভাগে দ্বিখণ্ডিত, বাম হাত ডান হাত, তাহলে আপনার বিবাহিত জীবন, সাংসারিক জীবন, ডিভোর্স, ঝামেলা ঝঞ্ঝাট আছেই কনফার্ম। তাহলে প্রতিকার কি? একটা পান্না দিলে, একটা পোখরাজ পরে দিলে এটা উড়ে যাবে? যদি কেউ বলে তার মতো হাম্মক পৃথিবীতে আর নেই। কারণ এটা যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনাকে মেডিটেশন পাওয়ার আনুন। এই আগের দিকে রেখাটা যেন উড়ে যায় তার জন্য মেডিটেশন, প্রার্থনা, উপাসনা করুন। আগের জন্মের কুকর্ম করে এসছেন বলেই তো দু হাতেই এই রেখা দ্বিখণ্ডিত। সংসার জীবনের দুর্গতি আছে। আরে ভাই, কি কেউ জ্যোতিষ করে দিচ্ছে? না, মা বাবা আপনার হাতে এই ধরনের রেখা তৈরি করে দিচ্ছে, আগের জন্মের কর্মফল। যদি কারো থাকে, আমি তাকে হাট করছি না, কিন্তু এটা সত্য কথা জানতে হবে। উপায় শরণাগত, কৃপা করো, সবার মঙ্গল। সংসারে কারো শান্তির জন্য, কেউ অশান্তিতে শান্তির বাক্য শোনাও। সংসারে আগুন জ্বালো না। অনেক আগের জন্মের আগুন জ্বালার জন্য, আপনার সংসার আগুন জ্বালার জন্য এই হাতে দেখা ইন্ডিকেট করছে। এটাই ঘটনা। কেউ কাউকে খালে ফেললে তার খালও সঙ্গে খোলা হয়। সে যদি 25 ফুট খালে কাউকে আপনি ফেলেন, তাহলে মনে রাখবেন আপনার 50-75 ফুট খালে আপনি পড়বেন। তো দার্জিলিংয়ে পড়বেন না, আপনি কামাখ্যার নীল পাহাড় থেকে পড়বেন, কি হিমালয় যেতে যেতে পড়বেন, ভাই সেটা তো অ্যাকুরেট কোনো জ্যোতিষীও বলবে না। তো বিধি জানেন। সুতরাং এটা সত্য কথা, কাউকে খালে ফেললে আপনাকে খালে পড়তে হবে, কাউকে 1 চড় মারলে আপনার 4 চড় খেতে হবে। শাস্ত্রের বাক্য, যা দেবেন চতুর্গুণ রিটার্ন। তাহলে ভালো কর্ম করলে চতুর্গুণ ভালো, সৎ ভাবে থাকলে চতুর্গুণ সৎ। অনেক বন্ধুর প্রশ্ন ছিল আমার একটা ভিডিও, যে অনেকে চাকরি গেছে, দাদা সবারই কি পাপ ছিল, সবারই কি খেলো, সবার চাকরি গেল কেন? হ্যাঁ, সবাই একটা কনস্ট্যান্ট, একটা পাপ, দুটো পাপ কনস্ট্যান্ট আপনারা করেছেন। এক, মূর্খের রাজ্যে বাস করা, মূর্খের স্বর্গে বাস করা। 2, মোহাম্মদ বিন তুগলককে রাজা করা। এগুলো পাপ, এ পাপের ফল তো ভোগ করতেই হবে। তবে যাদের ভালো লিগেলি যারা, তার অবশ্যই তাদের সুফল হবেই। বিধির বিধানে হবে, আমাদের কোর্টের বিধানে হবে, সুপ্রিম কোর্ট, রাজ্য ইত্যাদি ইত্যাদি হবে। ভালো তো হবেই যারা ন্যায্য পাওনাদার। হ্যাঁ, তবে 2-4 মাস, 6 মাস, 1 বছর আপনার কপালে কষ্ট আছে, এই কষ্ট তো সহ্য করতে হবে। কোনো না কোনো জন্মের কষ্ট, এই জন্মের কষ্ট। এ আর কি এত বড় আমার ত্রিকালদর্শী তো আমি নই, কিন্তু এটা সত্য, এটাই সত্য কথা। 1-2টো পাপ তো অবশ্যই করেছেন, যেটা বললাম। সুতরাং আমাদের হস্তকরতলে ভালো রেখা থাকলে ভালো, যেখানে মন্দ মন্দ হবে। এটা জ্যোতিষী পড়েন, আপনাকে বলেন কোন গ্রহ থেকে কি কি। এর সব থেকে বড় প্রতিকার হচ্ছে মেডিটেশন, ঈশ্বর শরণার্থ, সৎপথ কর্ম সংশোধন করা। তার সঙ্গে রত্ন, কবচ, মূল যা আমাদের বেদে বিহিত দেওয়া আছে তা ধারণ করলে আপনি আরো ভালো বেটার রেজাল্ট পাবেন। কিন্তু এগুলো ধারণ করলেন, কর্ম সংশোধন করলেন না, বুড়া আঙ্গুলটি পাবেন। এটা সত্য কথা। তাহলে আমাদের ভাগ্য কারো ভালো হয়, কারো মন্দ হয়, কেন হয়, কি করে সংশোধন করা যাবে? জ্যোতিষী জাস্ট কি ধরনের কাজ করলেন আপনার এই ভাগ্য পড়তে নিয়ে। আর যারা ঘন ঘন জ্যোতিষের কাছে গিয়ে মনে করছেন যে আমি দামি দামি রত্ন পড়লে ভাগ্যটা তাড়াতাড়ি খুলে যাবে, তারা পরবর্তীতে কেন জ্যোতিষের মুখাপেক্ষী হবেন না, যাবেন না, তাও আমার আজকের ভিডিওতে আপনাদের শেয়ার করলাম। যদি আমার ক্ষুদ্র অভিজ্ঞতা অন্যান্যদের মতো আজকে আপনাদের শেয়ার করলাম। যদি কোনো বন্ধুর কাজে লাগে, সবাই ভালো থাকবেন, সঙ্গে থাকবেন। জঙ্গলমহল, পশ্চিম মেদিনীপুরের একদম অজড়া গ্রাম থেকে আপনাদের এই ভিডিও শেয়ার করছি। পুরো গ্রামের মানুষ, কথাবার্তার মধ্যে বহু ভুল ত্রুটি থাকে। আসলে আমাদের গ্রামে আমরা তো ওই যাইটি খাইটি এই ধরনের কথাবার্তা বলি, যাচ্ছি এই ধরনের কথাগুলো কম বলি, ফলে মুখ দিয়ে অনেক সময় ভুলভাল আমাদের গ্রামীণ ভাষা বেরিয়ে যেতে পারে। প্লিজ ক্ষমা করবেন, সঙ্গে থাকবেন। জয় গুরু, জয় গুরু।